চলুন আজ আপনাদেরকে নতুন একটা মেন্টাল ম্যাথ প্র্যাকটিসের এক্সাম্পল শিখিয়ে দিচ্ছি, যেগুলো আপনারা আপনাদের বাচ্চাদের সঙ্গে প্র্যাকটিস করতে পারেন। এতে আপনার হ্রদ দেখা এবং কলা বেচা দুটোই হবে। মানে বাচ্চাদের ম্যাথে ইন্টারেস্টও বাড়বে, এর সাথে সাথে মেন্টাল ম্যাথ প্র্যাকটিস করলে বাচ্চার কনসেন্ট্রেশন আর ফোকাস দুটোই বাড়বে। যদি আমি আপনাদেরকে 11-র সাথে কোনো এক সংখ্যার নাম্বারকে মাল্টিপ্লাই মানে গুণ করতে বলি, তাহলে তো খুব সহজেই বলে দিতে পারবেন। কিন্তু যদি 11-র সাথে 2 ডিজিট নাম্বার মানে দুটো সংখ্যার নাম্বারকে মাল্টিপ্লাই করতে বলি, তাহলে আপনি কত তাড়াতাড়ি এর আনসারটা দিতে পারবেন। ধরুন আমি যদি আপনাকে বলি 43-এর সাথে 11-র গুণ করতে, আপনি কি করবেন? খাতা কলম বার করে সেটাকে যে যে নিয়মে শিখেছেন সেই নিয়মে আপনি এই গুণটা করবেন, দিয়ে আনসারটা দেবেন। এতে বেশ কিছুটা সময় লেগে যাবে, কিন্তু আমি যে ট্রিক্সটা আপনাকে শিখিয়ে দিচ্ছি সেই ট্রিক্স দিয়ে আপনি কুইকলি আনসার দিয়ে দিতে পারবেন। 43-এর সাথে 11-র গুণ করার জন্য শুধু আপনি লিখুন 4 আর 3, মাঝখানে একটা গ্যাপ দিন, আর ওই গ্যাপে 4 আর 3-এর যোগফল কত হয় 7 লিখে দিন। তাহলে আনসারটা কত হলো? 4 7 3 মানে 473। ইজি না? চলুন আর একটা সিমিলার এক্সাম্পল করি। 54-র সাথে 11-কে মাল্টিপ্লাই করি, কি হয় দেখি আনসারটা। 54-র সাথে 11-র মাল্টিপ্লাই করার সময় কি করতে হবে? আপনি লিখুন 5 গ্যাপ 4, আর এই গ্যাপটাতে আপনি 5 আর 4-এর যোগফল করে দিন। তাহলে কত হবে? 5 9 4, 594 হলো আপনার আনসার। ইজি না? আপনার মনে হতেই পারে, আচ্ছা এই দুটোর যোগফল যদি 9-এর বেশি হয় তাহলে কি করব? ধরুন আমি আপনাকে 68-র সাথে 11-কে গুণ করতে বলছি, তাহলে কি লিখবেন? 6 গ্যাপ 8, এই গ্যাপটাতে কত হবে? 6 আর 8-এর যোগফল 14। তাহলে 14 তো কি লিখতে পারবেন না? তাহলে কি করবেন? এই 14-র একটাকে 6-এর সাথে যোগ করে দিন। তাহলে কত আনসার হবে? 7 4 আর 8, 748 হলো আপনার আনসার। আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি আপনাদেরকে কোনো সিলেক্টেড নাম্বার দিয়ে এইসব 11-র গুণ শেখাচ্ছি, কিন্তু তা নয়। এই যে ম্যাথ ট্রিক্সটা, এই ট্রিক্সটা 3 ডিজিট নাম্বার মানে 3 সংখ্যার নাম্বারের ক্ষেত্রেও প্রযোজ্য। চলুন করা যাক। 352-র সাথে 11-র মাল্টিপ্লিকেশন, একই প্রসেস। কি লিখবেন? 3, তারপরে দুটো গ্যাপ, তারপরে 2। ফার্স্ট গ্যাপে 3 আর 5-এর যোগফল 8 লিখুন, দ্বিতীয় গ্যাপে 5 আর 2-এর যোগফল 7 লিখুন। ইজি না? এবারও যদি দুটো সংখ্যার যোগফল 9-এর বেশি হয়, সেই আগের নিয়মে আমরা করব অঙ্কটা। করা যাক। 574-এর সাথে 11-র মাল্টিপ্লিকেশন করলে কি হয়? তাহলে 5 দুটো গ্যাপ 4, ফার্স্ট গ্যাপে 5 আর 7-এর যোগফল 12, সেকেন্ড গ্যাপে 7 আর 4-এর যোগফল 11। ফার্স্ট গ্যাপের 12-র 1-কে 5-এর সাথে যোগ করে দিন, তাহলে হয়ে যাবে 6, আর সেকেন্ড গ্যাপের 11-র 1-কে পড়ে থাকা 2-এর সাথে যোগ করে দিন, তাহলে ওটা হয়ে যাবে 3। আনসার হয়ে গেল 6314। ইজি না? যেসব অভিভাবক আমাকে রোজ রোজ মেসেজ করেন যে তাদের ছেলে মেয়েদের পড়াশোনায় তেমন মন নেই, মন দিয়ে পড়াশোনা করতে চায় না, খুব চঞ্চল, 5 মিনিটের বেশি পড়তে চায় না, খুব জেদ করে, তাদের উদ্দেশ্যে আমি বলবো বাচ্চাদের কনসেন্ট্রেশন আর ফোকাস বাড়াবার জন্য এইসব মেন্টাল ম্যাথ প্র্যাকটিস করান। এইসব মেন্টাল ম্যাথ প্র্যাকটিস করলে ওদের ফোকাস এবং কনসেন্ট্রেশন দুটোই বাড়বে। সব থেকে ভালো হয় যদি দিনে 2বার মেন্টাল ম্যাথ প্র্যাকটিস করাতে পারেন, ঘুম থেকে ওঠার পরে বা ঘুমোতে যাওয়ার আগে। আর যদি নাও পারেন, একবার হলে করান ওদের সাথে মেন্টাল ম্যাথ প্র্যাকটিস। এর সাথে ওদেরকে প্রত্যেক দিন কিছু না কিছু স্পোর্টসে ইনভলভ করান, ওদেরকে খেলতে হবে। আর যদি পারেন তাহলে ওদেরকে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শেখান, সে যা কিছু হোক, তবলা বাজাতে শেখা বা গিটার বাজাতে শেখা বা যে কোনো ইনস্ট্রুমেন্ট। তার কারণ ইনস্ট্রুমেন্ট যদি কোনো বাচ্চা শেখে তাহলে ওদের পুরো ব্রেনটা একসাথে কিভাবে কাজ করতে হয় তাহলে শিখে যায়। একমাত্র মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টই যেই জিনিস যেটাতে ওর পুরো ব্রেনটা একসঙ্গে ওকে কাজ করতে হয়। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শেখা খুবই ভালো বাচ্চাদের, যাদের গ্রোন আপের জন্য, ব্রেনের ডেভেলপমেন্টের জন্য। ইউরোপের প্রত্যেকটা ছেলে মেয়ে মানে বাচ্চা ছেলে মেয়ে তাদের স্কুলে যাওয়ার শুরু থেকে কোনো না কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শেখে, পিয়ানো শেখে, গিটার শেখে, যা কিছু শেখে। তারা খুব ভালো বাজাতে নাও শিখুক, কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্লাসে যায়। তাই পারলে আপনিও আপনার ছেলে মেয়েদেরকে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্লাসে পাঠান। দেখবেন আমি যেগুলো বলছি সেগুলো যদি একটু মানেন তাহলে আপনাদের বাচ্চাদের ব্রেনের ডেভেলপমেন্টও ভালো হবে, এর সাথে সাথে ওদের কনসেন্ট্রেশন এবং ফোকাস দুটোই বাড়বে এবং পড়াশোনায় ওদের বিরাট ইন্টারেস্ট হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।